জি। কমেন্টটি এমন ছিল, যিনি করেছেন তিনার নাম হচ্ছে অ্যানিমিষ ঘোষ। তিনি হয়তো একজন হিন্দু ভাই। তো তিনি যে কমেন্টটি করেছেন সেই কমেন্টটি যেমন ছিল আমি কমেন্টটি আপনাকে পড়ে শোনাচ্ছি, হ্যাঁ? জি বলেন। কমেন্টটি ছিল এমন, আমরা একটি ভিডিও দিয়েছিলাম যে আল্লাহ তো এক এবং তিনি নিজেকেই নিজের এক হওয়ার ব্যাপারে সাক্ষী দেয়। এরকম একটা ভিডিও দিয়েছিলাম, তাই না? জি তো আমাদের ভিডিওতে কমেন্ট করেছে যিনি, তিনি কমেন্টটা করেছেন যে এরকম, আল্লাহ যদি সর্বশক্তিমান হয় তাহলে তার এইসব বলার কি দরকার? মানুষ যদি ব্রয়লার মুরগির সৃষ্টিকর্তা হতো, তারা কি ব্রয়লার মুরগিকে গিয়ে বলতো যে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি? তাহলে তো নিজেই নিজের ব্যাপারে সাক্ষী দেওয়া হয়ে যায়। আর এইটা তো বলা একদম বেযৌক্তিক। তো এই যুক্তিটুকু বোঝার ক্ষমতা নাকি আমাদের মাথায় নেই। তো এই কমেন্টটি তিনি করেছেন। তো এই কমেন্টের আলোকে আপনার কাছে এই কমেন্টের উত্তরটি কি আছে? জি নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আমাদের যে কি নাম কি বললেন? এনি অ্যানিমিষ ঘোষ। অ্যানিমেশ ঘোষ। আচ্ছা যাই হোক। সম্ভবত ভাই হিন্দু ধর্ম অবলম্বী। ভাই যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নের উত্তরে আমি বলব যে আরেকটু মাথা খাটানোর দরকার ছিল আসলে। আসলে আগে সোজাসাপটা একটা উত্তর দেই। দেখেন, আল্লাহও কিন্তু ব্রয়লার মুরগি, মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছেন ব্রয়লার মুরগি কিন্তু সেই আল্লাহরই সৃষ্টি। আপনি যদি মানুষকে আল্লাহর সৃষ্টি মানেন তো বাকিটাও আল্লাহরটাই মানতে হবে। কারণ এছাড়া তো কোনো সৃষ্টিকর্তা নাই। যদিও হিন্দু ধর্মের ধারণা ভিন্ন। তো আল্লাহও কিন্তু ব্রয়লার মুরগির কাছে নিজের পরিচয় এবং এক হওয়ার বিষয় সাক্ষী তুলে ধরছেন না বা ধরেন না। আমাদের কাছে ধরতেছেন। আমাদের কাছে এই বার্তা বা মেসেজ পাঠিয়েছেন, মেসেঞ্জার পাঠিয়েছেন। ব্রয়লার মুরগির কাছে তো পাঠান নাই। এটার কারণটা কি? এটার কারণ হলো পৃথিবীতে একমাত্র সর্বোচ্চ জ্ঞান সম্পূর্ণ প্রাণী হিসেবে স্থলভাগে আল্লাহ তাআলা দৃশ্যমান, জিন ছাড়া, জিনও জ্ঞান সম্পূর্ণ, বাকি জিন ছাড়া, জিন তো আর দৃশ্যমান না। এই দৃশ্যমানের মধ্যে আমাদের মানুষকেই আল্লাহ তাআলা একমাত্র জ্ঞান সম্পূর্ণ প্রাণী হিসেবে বানিয়েছেন। এখন আল্লাহ তাআলা যে জ্ঞান সম্পূর্ণ প্রাণী হিসেবে বানিয়েছেন, অবশ্যই এটার একটা আল্লাহর আলাদা উদ্দেশ্য আছে। তো জ্ঞানের কাজ কি? জ্ঞানের কাজ হলো বোঝা। তো মানুষ কি নিজে নিজেই বুঝে সবকিছু? না, তাকে কেউ ইনফরমেশন দিতে হয়। কেউ তাকে ইনফরমেশন দিতে হয়। হ্যাঁ, ওই ইনফরমেশন এর উপর ভিত্তি করে সে আরো কয়েকটা জিনিস অনুমান করতে পারে। কিন্তু কোন ইনফরমেশনই যদি তার কাছে না থাকে, কোন ধারণাই যদি তার কাছে না থাকে, তাহলে তো তার মানে জ্ঞানকে আপনার কি বলে খাটানোর মতো কোনো কিছু পাথেও তার কাছে নাই। এখন আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন যাতে করে মানুষ তার ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। তো আল্লাহর পরিচয় যদি তাদের কাছে ক্লিয়ার না থাকে, তাহলে যার পরিচয় তার জানা নাই, তারা ইবাদত কিভাবে করবে? তা আল্লাহ এজন্য তার পরিচয়কে তুলে ধরেছেন। কিন্তু ব্রয়লার মুরগির কাছে তো তুলে ধরেন নাই। কেন ধরেন নাই? কারণ ব্রয়লার মুরগির কাছ থেকে আল্লাহর ইবাদত কি না? মাকসুদ না, উদ্দেশ্য না। ভাইকে আরেকটা প্রশ্ন করি উল্টা। যে দেখেন, আপনার পিতামাতা বা আমাদের সমাজের মানুষ বা আপনাকেই বলছি, তারাও তো হাঁস মুরগি লালন পালন করে, করে না? আবার আপনাকেও তো লালন পালন করছে। এই যে অ্যানিমেশ ঘোষ, ভাই আপনার মা অথবা আপনার পাড়া প্রতিবেশী বা ধরেন আপনার মা বা বাবা কোনদিন কি কোন হাঁস মুরগি লালন পালন করেনি? ধরেন করছে। সমাজে তো দর্জন করে। আপনার বাবা-মা যদি নাও করে ধইরা নেন করছে। আবার আপনাকেও তো লালন পালন করছে। হাঁস মুরগির কাছে তো সে যে মালিক এই পরিচয় তুলে ধরে না। কিন্তু আপনার বাবা তো আপনার কাছে সে যে আপনার বাবা এই পরিচয়টা তুলে ধরছে। কেন তুলে ধরছে বলেন তো পার্থক্যটা কোন জায়গায়? হয় আপনার মা এই পরিচয়টা তুলে ধরছে যে আমি মা, আম্মু, আম্মু, আব্বু এভাবে তো বলে, বলে পরিচয়টা তুলে ধরছে। কেন? হাঁস মুরগির কাছে তো তুলে ধরে নাই। কারণ হাঁস মুরগি পালার উদ্দেশ্য আর অ্যানিমেশ ঘোষকে পালার উদ্দেশ্য তার বাবা-মার এক নয়, এক নয়। এই দুটুক জিনিসকেই এই আমার হিন্দু ভাই বুঝার মতো ক্ষমতা রাখেন না। হ্যাঁ? কারণ সে জ্ঞান সম্পূর্ণ প্রাণী। বাবা-মা তাকে লালন-পালন করেছে এই কারণে যে ভবিষ্যতে সে তার বাবা-মাকে দেখভাল করবে। বাবা-মার সঙ্গী হবে। সে যদি তার বাবা-মাকেই আ বাবা-মার সাথেই যদি পরিচিত না হয়, তার এই সম্পর্ক সম্পর্কে যদি সে
নলেজেবল না হয়, তাহলে সে তার বাবা মার সাথে তার সম্পর্ক গড়ে উঠবে কিভাবে? ঠিক এইভাবে আল্লাহ তাআলা বান্দা যেন তার সাথে সম্পর্ক গড়ে ওঠে, এই জন্য তার মেসেঞ্জারের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং অন্যান্য নবীদের মাধ্যমে তিনি তার পরিচয়কে তুলে ধরছেন। এটা খুব স্বাভাবিক, ভেরি সিম্পল। এটাতে আপনি পাইলেন কোথায়? তার মানে আপনার বাবাকে আপনার পরিচয় তুলে ধরেন নাই? দ্বিতীয় কথা হচ্ছে, আপনার বাবাকে পছন্দ করবেন, যে জন্ম দিছেন তিনি। আপনি তো এখানেই প্রশ্ন করতে পারতেন যে আপনি তো জন্ম দিছেন, তাইলে আবার আপনি বলার দরকার কি আপনি আব্বা? এটা করেছেন কখনো অ্যানিমেশ ঘোষ? করেননি। মাথা এত ঢিলা? আপনি দেখেন, আপনার জন্য হেদায়েত কামনা করছি আমি। কেউ আমার কথায় কষ্ট নিবেন না। ২ নাম্বার কথা হচ্ছে, আপনার বাবাকে আপনি আপনার বাবাকে রেখে অন্য কাউকে বাপ হিসাবে সম্বোধন করেন, এটা কি আপনার বাবার ভালো লাগবে? বা এটা মেনে নিবে? না, নিবে না। জন্ম তিনি দিছেন। তিনি দিয়েছেন জন্ম। হ্যাঁ? তা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ভুয়া সৃষ্টিকর্তা, এই এই জ্ঞান জ্ঞান বিতরণের জন্য একজন সৃষ্টিকর্তা বানানো, রিজিকের জন্য আরেকজন সৃষ্টিকর্তা বানানো। এইটা তো আল্লাহর পছন্দনীয় হতে পারে না। কারণ রিজিকও তিনি দিচ্ছেন, জ্ঞানও তিনি দিচ্ছেন, সৃষ্টিও তিনি করেছেন। হ্যাঁ? এইজন্য আমরা ছিলাম অজ্ঞ। অজ্ঞতার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিছেন। তো জ্ঞান যেহেতু তিনি দিছেন, জ্ঞানের খোরাকটাও তিনি দিবেন। এটাই দাবি রাখে। আর সেই খোরাকটাই হলো উনার পরিচয় ১ নম্বরে। আর সেই পরিচয়টাই তিনি তুলে ধরেছেন। হ্যাঁ? আপনি আপনার সন্তানের কাছে আপনার পরিচয় তুলে ধরবেন না? সে আপনাকে চিনবে না, কিভাবে চিনবে? জন্মের পরে ধরেন আপনার সাথে কখনো সাক্ষাৎই হয় নাই। কেউ বলেই নাই যে আপনি বাবা। তার তো জ্ঞান আছে। সে কি শুধু জ্ঞান দিয়ে আপনাকে খুঁজে বের করতে পারবে যে আপনি তার বাবা? হুম? তো আপনি তো মানুষ। আপনারটা তো টেকনোলজি ব্যবহার করে সম্ভব। কিন্তু আল্লাহ তো সবকিছুর ঊর্ধ্বে। তিনি যদি তার পরিচয় তুলে না ধরেন, তো মানুষের এত জ্ঞানও হয় না যে এই জ্ঞান দিয়ে মানুষ নিজেই তার পরিচয় খুঁজে বের করবে। এই জ্ঞান এই পরিমাণ জ্ঞান মানুষের নেই। এটা তো আপনিও বুঝার কথা। আশা করি আমি আমার এই হিন্দু ভাইয়ের জন্য হেদায়েত কামনা করব। আল্লাহর কাছে তার সঠিক বুঝ এবং সঠিক পথের সন্ধান যেন সে পায়, আমরা সেই কামনা রাখছি। আশা করি উত্তরটি দিতে পেরেছি।